পবিত্র ঈদুল আজহা খুব বেশি দূরে নয়, আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে খামারি এবং ব্যবসায়ীরা তাদের কাঙ্ক্ষিত পশু গরু এবং ছাগলকে কুরবানি হাটে প্রস্তুত করার জন্য তৈরি করে থাকে। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি নড়াইলের ঐতিহ্যবাহী এবং বৃহৎ কুরবানি পশুর হাট মাদ্রাসা বাজার থেকে। এই মুহূর্তে আমি জানানোর চেষ্টা করব আজকে কুরবানি হাটের সর্বশেষ পরিস্থিতি। এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন শুধুমাত্র মঙ্গলবারে বসে থাকে এবং আজকেও তার ব্যতিক্রম ঘটেনি, যেহেতু হাটটি যশোর নড়াইল মহাসড়কের পাশে হওয়ায় নড়াইল সহ আশেপাশে কয়েকটি জেলা উপজেলা শহর থেকে কিন্তু এখানে কুরবানির জন্য বিভিন্ন জাতের গরু এবং ছাগল এসে থাকে। এখানে কিন্তু বিভিন্ন বয়সী দেশি গরু এবং ছাগলের পাশাপাশি আমরা উন্নত মাংসের গরু কিন্তু আমরা এখানে দেখে থাকি। আজকে কিন্তু আপনাদেরকে সেই হাটের চিত্র দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি একজন বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আপনি আসলে মূলত কোথা থেকে আসছেন? আমি আসছি লোহাগড়া থেকে, মল্লিকপুর। মল্লিকপুর থেকে আসছেন। আপনি কতগুলো গরু নিয়ে আসছেন এখানে? গরু আছে অনেক, কিন্তু গরু মোটামুটি গরু মেলা গরুই আছে। বেচা কিনা আর ক্রেতা নামছে, এখনো কিনা বেচার কোনো ভালো একটা প্রভাব পাওয়া যায় না। দাম কেমন দেখতে পাচ্ছেন? গত বছরের তুলনায় এবছর কম নাকি বেশি? না, কম না, গত বছর থেকে দাম বেশি। দাম বেশি রয়েছে। দাম বেশি। ক্রেতাদের উপস্থিতি কেমন? ক্রেতাদের উপস্থিতি এখনো নামে নাই, হয়তো বা সামনে নামার একটা আশা আছে। দর্শক, যেমনটা শুনছিলাম, এই হাটে কিন্তু গত বছরের তুলনায় এবছর গরু এবং ছাগলের মূল্য কিছুটা বেশি রয়েছে। ক্রেতার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এখনো তেমন একটা কিছু নাই, লোকজন এখনো আইসে পারে নাই হাটে। আশা করা যায় আসবে, কিংবা আমাদের এই আজকে হাটে বিক্রি হবে, সেরকম কিছু একটা আশা করা যায়। আশা করি আমরা সেটা। একজন ক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে আজকে আপনি গরু কেনার উদ্দেশ্যে আসছেন নাকি ছাগল কেনার? আমি গরু কেনার উদ্দেশ্যে। গরু কেনার উদ্দেশ্যে। কেমন গরু উপস্থিতি দেখতে পাচ্ছেন? মোটামুটি বাজারে। আপনি যে ধরনের গরু চাচ্ছেন সেই ধরনের গরু আসছেন কিনা? আছে, মোটামুটি বড়টাও আছে, ছোটটাও আছে। দাম কেমন চাচ্ছে? দাম গেরাস্ত বেশি চাচ্ছে। এখন কি আপনার পছন্দের গরুটা পেয়েছেন? একটা যে পেয়েছি ওইটার দাম করলাম 1,60,000। দেয় নাই? না, ওটা হয় না। দর্শক, যেমনটা শুনছিলাম, এখানে কিন্তু বিক্রেতারা প্রচুর দাম চাচ্ছে, যে কারণে ক্রেতারা কিছুটা হতাশায় ভুগছে যে তাদের কাঙ্ক্ষিত একাধিক গরু কিনে নিয়ে যেতে পারবে কিনা। আমি এখন আপনাদেরকে গরুর পাশাপাশি ছাগলের হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো আমি এই মুহূর্তে আরো একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে কি পরিমাণ ক্রেতা বা খদ্দেরের উপস্থিতি তারা দেখতে পাচ্ছে। আটে কোনো খদ্দেরই নাই ভাই, একেবারে নিউট্রাল দাঁড়ায় রয়েছে এসে। দর্শক, যেমনটা শুনছিলাম, এখানে কিন্তু ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। আর ক্রেতারা কিন্তু অভিযোগ করছে যে দাম গত বছরের তুলনায় অনেক বেশি। দাম বেশি, কিন্তু আসলে কিনার মতো খদ্দের নাই, দাম বেশি আর কম বলবো কে রে। আমরা মাদারীপুর থেকে আসছিলাম। মাদারীপুর থেকে আসছেন? অনেক দূর থেকে আসছেন ভাইয়া। কি পরিমাণ ছাগলের উপস্থিতি দেখতে পাচ্ছেন? এই আপনার ছাগল তো অনেকে উঠছে, 10টার মতো কিনছি। 10টা ছাগল কিনে ফেলছেন। এখন দাম কেমন দেখতে পাচ্ছেন? দাম মোটামুটি ভালোই। কম নাকি বেশি গত বছর? না, গত বছরের তুলনায় এর একটু দাম বেশি। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি দেশি গরুর পাশাপাশি একটি বিদেশি গরু দেখতে পেয়েছি এবং এই গরু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে এই গরুটা সম্পর্কে। ভাই, এটা কোন জাতের গরু? ভাই, একটি ফ্রিজিয়ান গরু, হলস্টাইন ফ্রিজিয়ান। ভাই, আপনি কি মূলত এটা লালন পালন করে আনছেন নাকি ব্যবসায়ী? আমি লালন পালন করে আনছি। মূলত আজকের হাটে এই গরুর চাহিদা বা ক্রেতা কেমন দেখতে পাচ্ছেন? এই গরুর চাহিদা ক্রেতা নাই বললেই চলে। দেশি গরুর পাশাপাশি গরু এখন কেউ মানে আপনার নিতেই চাচ্ছে না, এরকম অবস্থা আর কি। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, এই হাটে কিন্তু দেশি গরুর পাশাপাশি অনেক বিদেশি গরু আমরা উপস্থিত দেখতে পেয়েছি। সে বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তবে তার আগে আরো একজন বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করবো। আপনি মূলত কোথা থেকে আসছেন? রতনের বাড়ি। আপনি কতগুলো কুরবানির পশু নিয়ে কুরবানির হাটে বিক্রি? আনি মেলা আজকে তিনটা। কি পরিমাণ ক্রেতাদের উপস্থিতি দেখতে পাচ্ছেন? না, কিনা বেচা বাজার নরম। এই হাটের এই যারা বাজার কমিটিতে রয়েছে তাদের একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে আজকে হাটে মূলত কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? আজকের হাটে পরিস্থিতি অনেক গরু উঠছে, ইনশাল্লাহ আগামী দিনে আরো বেশি গরু উঠবে। গরুর দাম অনেকটাই কম আছে। আমরা হাটের ব্যবস্থা অনেক ভালো, আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থাও ভালো। আমাদের নড়াইল সদর ওসি মহোদয় উনি সবসময়
তদারকি রাখছে যাতে করে পকেট মায়ের মলম পাটি এগুলো যাতে মুক্ত থাকে, এবং আমরাও কমিটির পক্ষ থেকে সবাই আমরা এই ব্যাপারে সজাগ আছি। আমাদের হাটে গরু প্রায় আজকে ছাগল গরু দিয়ে প্রায় 1000 খানেক উঠছে। আগামী হাটে ইনশাল্লাহ আমরা আশা করতেছি আরো বেশি উঠবে, এবং গরুর দাম স্বাভাবিক পর্যায়ে আছে, গরুর দাম বাড়তি নেই। আমরা হাটের যে এজারানি সেটাও আমরা অনেক কম নিই অনেক হাটের থেকে। আমাদের এই নাকশি মাদ্রাসা বাজার এটা অনেক পুরনো হাট, এখানে আমাদের ইজ্জতদারি যেটা আমরা নিই সেটাও সীমিত। আমাদের হাটটা অনেক পুরনো হাট। ইনশাল্লাহ আগামী দিনে সামনে মঙ্গলবারে আমাদের আর একটি হাট আছে, সেই হাটে আশা করতেছি এর থেকে বেশি গরু উঠবে এবং অনেক বাইরের থেকে ক্রেতা আসবে। আপনাদের মাধ্যমে বলছি সবাই আমাদের হাটে আসুন, আমাদের হাট থেকে গরু কেনেন। আমাদের হাটের গরুর যে পাশের মূল্য অনেক কম, আপনাদের নিরাপত্তা আমরা দিব। আপনারা সবাই আসেন, আপনাদের মাঝ দিয়ে আমরা এই প্রচারটাই করতে চাই। জাল নোট শনাক্ত করার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? এটা হচ্ছে যেহেতু অনেক প্রবলেম থাকে, অনেকে চেনে না, সেটা আমরা এখানে দেওয়ার উদ্দেশ্য হলো যে কাস্টমার আসবে আমাদের মাধ্যমে তার জাল নোটটা শনাক্ত করবে, তারা নিশ্চিন্ত হয়ে যাবে যে নোটগুলো ভালো আছে, কোনো মানে তারা এর মধ্যে পড়বে না। এটা রয়েছে ভেটেরিনারি মেডিকেল টিম, যে টিমের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলবো। মূলত আপনারা কোথা থেকে আসছেন? আমরা উপজেলার পানি সম্পদ অফিস থেকে আছি। আমরা এখানে গরুর প্রাথমিক চিকিৎসা, যদি কোনো পাতলা পায়খানা হয়, প্রাথমিক কোনো অ্যাক্সিডেন্ট করে অথবা পেট ফুলে যায়, হ্যাঁ, সেই হিসেবে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে এখানে। হ্যাঁ, তাছাড়া গাভীর গর্ভ পরীক্ষা করা হচ্ছে এখানে, কোনো গাভী গর্ভবতী আছে কিনা, যেহেতু তারা কোরবানি দেবে, কোরবানি যেহেতু আপনার গর্ভবতী গাভীকে দেওয়া যাবে না, সে হিসেবে কাজ করছে। আর প্রাথমিক চিকিৎসা আমরা এখানে চালাই যায়। একদম শান্ত নিরিবিলি পরিবেশে ক্রেতা এবং বিক্রেতারা তাদের কেনাবেচাটি করছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং অর্থের নিরাপত্তার জন্য একটি টিম রয়েছে। পাশাপাশি রয়েছে চিকিৎসার জন্য সার্বিক পরিস্থিতি, সবকিছুই স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এই ছিল নড়াইল নাকশি মাদ্রাসা বাজার থেকে আমার কাছে থাকা আজকের সর্বশেষ আপডেট। দিন ইসলাম, এনটিভি, নড়াইল।